সপ্তমী সন্ধ্যেবেলায় আমি হোয়াইট কালার লং ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছিলাম। আর এই ড্রেসটা কিনেছিলাম আমি সাভানা থেকে। তোমাদের যদি কারোর লিঙ্ক চাই তো আমায় কমেন্ট করতে পারো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো বেরিয়ে আমরা ফার্স্টে চলে গেছিলাম হচ্ছে গোপাল মাঠে। আর গোপাল মাঠে ঢুকে তো দেখি সাংঘাতিক ভিড় ছিল, বাট যতই ভিড় থাকুক ঠাকুর তো দেখতেই হবে। আর আগের দিন থেকেই না আমার এই ডলফিনটার উপরে খুব নজর ছিল, যেখানেই আছি সেখানেই ডলফিনটা দেখছি। আর দাম খুব বেশি বলছিল বলে কেনা হচ্ছিল না, বাট এখানে ডলফিনটার দামটা খুব রিজনেবল বললো, তাই এখান থেকে ডলফিনটা কিনলাম। আর আমার এটা না নেশা, প্রতিটা মেলায় যাই এরকম পুতুলগুলো কিনতে আমার খুব ভালো লাগে, আর অত আমাকে কিনেও দেয়। তো তারপরে ভিড় ঠেলে ঢুকে পড়লাম প্যান্ডেলের ভিতরে। আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, ঠাকুরটাও খুব সুন্দর করেছিল, প্রতি বছরই ভালোই করে গোপাল মাঠ। তারপরে আমার বোন এরকম এই বলগুলো নেবে বলছিল, যে বলগুলো জলে দিলে বড় হয়ে যায়, তো দুদিন ধরেই বলছিল নেবো নেবো, তো ফাইনালি এখানে পেয়ে গেছে, তাই ও নিয়েছে। আর আমি একটু ডলফিনটাকে নিয়ে একটু ক্যাচ করছিলাম, তো বোন সেটাকে ভিডিও করেছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার যাচ্ছিলাম আরেকটা প্যান্ডেলে। এটা হচ্ছে আমাদের নবারুণ, যেটা আমাদের মেলা হয় ভিরিঙ্গি মোড়ে, তো সেই নবারুণের ঠাকুরটা দেখতে। তো এখানে গিয়ে মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তো এরা দুজন মিলে কি দেখাদেখি করছিল জানি না। তারপরে ঠাকুরটা দেখে বেরিয়ে নিয়ে, খুব গরম করছিল তাই আমরা এখান থেকে আইসক্রিম দেখছিলাম, আইসক্রিম খাওয়া বলে। দেন আইসক্রিম নিয়ে এখানে হেঁটে হেঁটে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর বাকি ভিডিও আর কিছু করিনি। তো তারপরে বাড়ি আস্তে আস্তে ভোর হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে।